অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি। 2 নাম্বার প্রাকৃতিক সম্পদের অপব্যবহার। হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব। রচনাটি হলো আমাদের পরিবেশ, সমস্যা ও সমাধান। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। প্রত্যেকটা পয়েন্ট ভালো করে শুনে নেবে, প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যা ভালো করে বুঝে নেবে, যাতে করে তোমরা নিজেরাই লিখতে পারো এবং শিখতে পারো। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই মনে করে নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। শুরু করছি আমাদের পরিবেশ, সমস্যা ও সমাধান। প্রথম মেন পয়েন্টগুলো দেখে নেব। প্রথম আলোচনা করব ভূমিকা। দ্বিতীয় মেন পয়েন্ট পরিবেশের উপাদানসমূহ। তৃতীয় মেন পয়েন্ট পরিবেশের সমস্যা। চতুর্থ মেন পয়েন্ট পরিবেশ সমস্যার কারণ। পঞ্চম মেন পয়েন্ট পরিবেশ রক্ষার উপায়। ষষ্ঠ মেন পয়েন্ট পরিবেশ সংরক্ষণে সরকারের ভূমিকা। শেষ পয়েন্ট উপসংহার। বন্ধুরা, রচনাটি শুরু করছি একটি বিখ্যাত কাব্যিক লাইন দিয়ে শুরু করছি। আমাদের পরিবেশ, সমস্যা ও সমাধান। পৃথিবী যদি রক্ষা চাও, প্রকৃতিকে ভালোবাসো। অরণ্য, নদী, বাতাস বাঁচলে মানব জীবন হাসবে ভালো। প্রথম পয়েন্ট ভূমিকা। পরিবেশ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটি প্রাকৃতিক সম্পদ এবং জীবনের জন্য প্রয়োজনীয় সব কিছুর সমন্বয়ে গঠিত। কিন্তু বর্তমান যুগে পরিবেশ নানা সমস্যায় জর্জরিত। এই সমস্যাগুলির সমাধান না করলে মানব জাতি এবং পৃথিবীর ভবিষ্যৎ বিপদের মুখে পড়বে। নেক্সট মেন পয়েন্ট পরিবেশের উপাদানসমূহ। পরিবেশ মূলত 4টি প্রধান উপাদানের উপর ভিত্তি করে গঠিত। 1 নাম্বার জল, নদী, সমুদ্র, জলাশয়। 2 নাম্বার বায়ু, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। 3 নাম্বার মাটি, কৃষি ও গাছপালার ভিত্তি। 4 নাম্বার জীববৈচিত্র্য, প্রাণী ও উদ্ভিদের প্রজাতি। নেক্সট মেন পয়েন্ট পরিবেশের সমস্যা। 1 নাম্বার সাব পয়েন্ট বায়ু দূষণ। বায়ু দূষণের প্রধান কারণ হলো কলকারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া এবং বন উজাড়। এর ফলে শ্বাসকষ্ট, ফুসফুসের রোগ এবং গ্লোবাল ওয়ার্মিং দেখা দেয়। 2 নাম্বার পয়েন্ট জল দূষণ। কারখানার বজ্র, পলিথিন এবং রাসায়নিক পদার্থ নদী ও সমুদ্রের জলকে দূষিত করে। এর ফলে জলজ প্রাণীর মৃত্যু ও মানুষের পানীয় জলের অভাব দেখা দেয়। 3 নাম্বার মাটি দূষণ। কৃত্রিম সার, কীটনাশক এবং প্লাস্টিক মাটিকে দূষিত করে। এতে কৃষি উৎপাদন কমে যায়। 4 নাম্বার বন উজাড়। বসতি স্থাপন এবং নগরায়নের জন্য বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে। এর ফলে জীববৈচিত্র্যের হ্রাস এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। 5 নাম্বার গ্লোবাল ওয়ার্মিং। গ্রিনহাউস গ্যাসের মাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। এর ফলে বরফ গলে সমুদ্রপৃষ্ঠে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। 6 নম্বর প্লাস্টিক দূষণ। প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার এবং এর অক্ষয় গুণ পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। 7 নাম্বার শব্দ দূষণ। মাইক্রোফোন, যানবাহনের হর্ন এবং কলকারখানার শব্দ মানুষের শ্রবণ শক্তি এবং মানসিক শান্তি নষ্ট করছে। নেক্সট মেন পয়েন্ট পরিবেশ সমস্যার কারণ। 1 নাম্বার অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি। 2 নাম্বার প্রাকৃতিক সম্পদের অপব্যবহার। 3 নাম্বার অপরিকল্পিত নগরায়ন এবং শিল্পায়ন। 4 নাম্বার পরিবেশ সম্পর্কে সচেতনতার অভাব। 5 নাম্বার টেকসই উন্নয়নের অভাব। নেক্সট মেন পয়েন্ট পরিবেশ রক্ষার উপায়। 1 নাম্বার গাছ লাগানো। বনাঞ্চল রক্ষা এবং ব্যাপকভাবে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব। 2 নাম্বার নবায়নযোগ্য শক্তির ব্যবহার।
সৌরশক্তি, বায়ুশক্তি এবং জলবিদ্যুৎ ব্যবহার করে প্রাকৃতিক সম্পদের অপচয় কমানো যেতে পারে। 3 নাম্বার দূষণ নিয়ন্ত্রণ। কলকারখানা এবং যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগ করতে হবে। 4 নাম্বার প্লাস্টিকের বিকল্প ব্যবহার। প্লাস্টিকের পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য এবং পরিবেশ বান্ধব পণ্য ব্যবহার করতে হবে। 5 নাম্বার পরিবেশ সচেতনতা বৃদ্ধি। মানুষের মধ্যে পরিবেশের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচার চালানো প্রয়োজন। 6 নম্বর জল সংরক্ষণ। বৃষ্টির জল সংরক্ষণ এবং পানীয় জলের অপচয় বন্ধ করতে হবে। 7 নাম্বার পুনর্ব্যবহার এবং পুনঃচক্রায়ন। কাগজ, ধাতু এবং প্লাস্টিকের পুনর্ব্যবহার পরিবেশ রক্ষার জন্য কার্যকর। নেক্সট মেন পয়েন্ট, পরিবেশ সংরক্ষণে সরকারের ভূমিকা। 1 নাম্বার কঠোর পরিবেশ আইন প্রণয়ন এবং তার বাস্তবায়ন। 2 নাম্বার সবুজায়ন প্রকল্প এবং বন সংরক্ষণ প্রকল্প চালু করা। 3 নাম্বার শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ শিক্ষা বাধ্যতামূলক করা। 4 নাম্বার দূষণমুক্ত যানবাহন এবং কারখানার জন্য ভর্তুকি প্রদান। 5 নাম্বার আন্তর্জাতিক পরিবেশ চুক্তিগুলিতে অংশগ্রহণ এবং তার বাস্তবায়ন। শেষে আছে উপসংহার। পরিবেশ আমাদের অস্তিত্বের ভিত্তি। পরিবেশ রক্ষা করা আমাদের নৈতিক এবং সামাজিক দায়িত্ব। পরিবেশের সমস্যা সমাধানে ব্যক্তিগত, সামাজিক এবং প্রাতিষ্ঠানিক স্তরে উদ্যোগ গ্রহণ করতে হবে। পরিবেশের প্রতি যত্নশীল হয়ে আমরা একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে পারি। প্রকৃতি রক্ষা করো, প্রকৃতি তোমাকে রক্ষা করবে। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।